পুলিশ বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘাতের ঘটনায় উত্তপ্ত দিল্লির রাজপথ। এর আগে বুধবার রাতের অন্ধকারে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল হামলা ও ধরপাকড়ের অভিযোগ ওঠে। দুই পক্ষের দফায় দফায় সংঘাতের ঘটনার পর বৃহস্পতিবারও দিল্লির যন্তর মন্তরে ভিড় বাড়ছে। উত্তাল বিক্ষোভের মধ্যেই সামাজিক মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে ফাস্ট ট্র্যাক আদালতে দ্রুত পদক্ষেপ গ্রহণের বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে মোদির বার্তা প্রত্যাখ্যান করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্পষ্ট বার্তা দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। বাইরের লোক ঢুকিয়ে বিজেপি তাদের আন্দোলন ভেস্তে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দীপকে। অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, সমাজ বিরোধীরাও যুক্ত হয়েছে এই আন্দোলনে। तो ये बाहर से गुंडे भेजे जा रहे हैं बीजेपी द्वारा जानबूझकर लोगों को उकसाने के लिए, और यही लोग हैं जो पथराव करे बीजेपी के। এদিকে বিজেপির বিক্ষোভের সমর্থন দিয়েছেন ভারতের কৃষক দলগুলোর নেতা রাকেশ টিকাইত। যন্তর মন্তরে বিক্ষোভ মঞ্চে তিনি বলেন, ভবিষ্যৎ ও ন্যায় বিচারের পক্ষে অবস্থান নিয়েছে তরুণ প্রজন্ম। সিজেপির সাথে একযোগে আন্দোলন চালিয়ে গেলে সরকারের নতি স্বীকার করা ছাড়া কোনো উপায় থাকবে না বলেও জানান এই নেতা। আন্দোলনের সমর্থন দিয়েছেন মেহবুবা মুফতি, সালমান খান সহ বিরোধী রাজনীতিক ও তারকারাও। উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের সংসদও। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে পার্লামেন্টের সামনে বিক্ষোভ শুরু করেন বিরোধীরা। সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীদের মুখোমুখি অবস্থান নেয় ক্ষমতাসীন এনডিএ জোট। তাদের অভিযোগ, রাজনৈতিক স্বার্থে দেশের যুব সমাজকে প্ররোচিত করছেন রাহুল গান্ধী। দুই পক্ষের স্লোগান যুদ্ধে সরগরম হয়ে ওঠে সংসদ চত্বর। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা রক্ষীরা মাঝখানে অবস্থান নেন। বিজেপির অভিযোগ, নিটকাণ্ড নিয়ে সংসদে আলোচনা করতে রাজি সরকার। তবে এই বিষয়ে রাজনীতি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারিও দিয়েছে দলটি। যদিও প্রস্তাবিত আলোচনায় প্রধানমন্ত্রীর যোগ না দেয়াকে ঘিরে পাল্টা অভিযোগ তুলেছে বিরোধীরা। সিজেপির সমর্থনে রাস্তায় নেমেছেন মুম্বাই, বেঙ্গালুরু, তেলেঙ্গানা, বিহার সহ দেশটির বিভিন্ন রাজ্যের মানুষ। দেশজুড়ে ছড়িয়ে পড়া আন্দোলন শান্তিপূর্ণ রাখতে আহ্বান জানান দীপকে। ছাত্রদের আন্দোলন দমনে ডিজিটাল তথ্য সংগ্রহ ও বাড়ি বাড়ি যাচ্ছে মুম্বাই পুলিশ। সিজেপির সমর্থনে বিক্ষোভ ঠেকাতে মিছিল ও জমায়েতে জারি হয়েছে বিধিনিষেধ। ৯০০-র বেশি মানুষের নামে দায়ের করা হয়েছে এফআইআর। বেশ কিছু জায়গায় পাল্টা মাঠে নেমেছেন বিজেপি সমর্থকরাও। এদিকে নিরাপত্তা শঙ্কায় বৃহস্পতিবারও দিল্লির মেট্রো স্টেশন সহ বন্ধ রাখা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। সীমিত বা বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট সংযোগও। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।